হ্যালো এভরিওয়ান। আজ আর কোনো রকম কোনো ভিডিও নয়, কোনো ব্লগ নয়। আমি বেশ কিছুদিন যাবতই তোমাদের সামনে আসছি না ইচ্ছা করে, কারণ এখন তোমাদের সামনে ওইভাবে হাসি মুখ নিয়ে আসার কোনো মন মানসিকতা কিংবা মস্তিষ্কটা শান্তভাবে সেটা নেই। আরজি করের ঘটনাটা তোমরা সবাই শুনেছো। কতটা নৃশংস হলে, কতটা পাষণ্ড হলে একটা মহিলাকে, যে একজন উচ্চমানের ডক্টর হতে চলেছে বা হয়েছে, তাকে এমনভাবে মারতে পারে। আমি একটা কমিউনিটি পোস্ট তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর কি বলবো, কতটা নৃশংস পাষণ্ড, মানে ওদের সম্পর্কে যাই বলবো সেটাই খুবই কম বলা হবে। মুখ খুলতে ইচ্ছা করে, অনেক কিছু বলতে ইচ্ছা করে। সত্যি বলতে বাবিনের পাপা এমন একটা সার্ভিস করে যেখানে কোনো রকম কোনো রাজনীতির কথা আমি সেভাবে বলতে পারি না। অনেক কিছুতে অনেকটা নিয়মের কাছে তো আমরা বন্দি। একটা সংসারে থাকতে গেলে যেরকম একটা নিয়মের মধ্যে আবদ্ধ থাকি আমরা, বিয়ের আগে একরকম, শ্বশুর বাড়িতে আসলে আর এক রকম, ঠিক সেরকম প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা করে নিয়মের মধ্যে আমাদের থাকতে হয়, একটা গণ্ডি টেনে দেওয়া হয় আমাদের জন্য। তো ওই সূত্রে আমি সেইভাবে কোনো দিন এইসব বিষয়ে সোশ্যাল মিডিয়ার সামনে এসে কখনো মুখ খুলিনি। তবে এটা এমন একটা ঘটনা, এটা তো আর ঘরের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন এমন কোনো গোটা পৃথিবীতে মনে হয় নেই যে জানতে বাকি আছে। মেয়েটার সঙ্গে এই ঘটনাগুলো হয়েছে, আর সেখানে আমরা মুখ দিয়ে একটু বলছি, প্রতিবাদ করছি। দিনের পর দিন, যুগের পর যুগ মেয়েদের সাথেই, সংসারের ক্ষেত্রে হোক, বাইরে হোক, প্রত্যেকটা জায়গায় এই রকম ঘটনাগুলো হয়ে আসছে। আমার এখন খুব মনে পড়ে ব্রততী বন্দ্যোপাধ্যায়ের আমি সেই মেয়ে। 2 লাইন ছোট্ট করে একটু বলি। আমি সেই মেয়ে, বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালে টিপ, কানের দুলার, পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরও অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। আমি সেই মেয়ে। হ্যাঁ, আমরা চোখে চোখে প্রতিনিয়ত, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় ঘন্টায়, প্রতিদিন, প্রতি মুহূর্তে আমরা ধর্ষণ হচ্ছে, শুধুমাত্র ছেলেদের কাছে। আচ্ছা, মেয়েদের কোথায় সেফটি বলতে পারো? আজকে মেয়েরা যে টোটো চালাবে, সে টোটো চালাতে, যখন টোটোটা চালাবে বা চালায় যারা, তারা কি খুব শান্তিভাবে টোটো চালায়? জিজ্ঞাসা করে দেখো তো। প্রচুর টোন টিটকারি, প্রচুর অশ্লীলতার সম্মুখীন হতে হয় তাদের। হয়তো তারা বাড়িতে এসে বলে না, কারণ ওটাই তাদের রুটি রোজগারের জায়গা। অনেকের বাবা অসুস্থ হয়ে যায়, অনেকের বাবা থাকে না, অনেকের স্বামী হারা, অনেকে সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে বলে মেয়েরা কত কঠোর পরিশ্রমী না আমরা করে থাকি। এই সাধারণ সংসারে আমার এই যে ছেলে হয়েছে, ওর জন্য কত যে ত্যাগ করি সেটা কিন্তু একটা মাই জানে। একটা মাই তার সন্তানের জন্য যে ঠিক কতটা কঠোর পরিশ্রম করতে পারে, কত দূর যেতে পারে, সেটা কিন্তু একটা মাই জানে, একটা নারী জানে। কিন্তু তারপরেও আমাদের সম্মানটা কোথায় বলতে পারো? না, এ সমাজ আমাদের সম্মান দিতে জানে না। মেয়েরা আমরা নাকি স্বাধীন, তাই না? প্রথম কথা বলি যে আমরা তো স্বাধীন। 1947 সালের 15ই আগস্ট যেসব বীর শহীদের জন্য আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, তারা ভাগ্যেস বেঁচে নেই। বেঁচে থাকলে আজকে লজ্জায় তারা নিজেরা সুইসাইড করে নিত। আমাদের এই সমাজ লক্ষ্মী চায় না। আজকে 78 বছর হয়ে গেল
আজকে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, তারপর আমরা স্বাধীন কোথায়? মেয়েরা রাত বিরাতে ঘরের বাইরে বেরোতে পারবে না, মেয়েরা যখন তখন যে কোনো পোশাক পরতে পারবে না, সংসারে থাকলে মেয়েরা এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। সব ছেলেরা সোনার আংটি বাঁকা হলেও নাকি সেটা সোনা, তাহলে মেয়েরা? তো আসি মেইন কথায়। মেয়েটাকে যেভাবে নির্মম অত্যাচার করে মারা হয়েছে, ওই যে বললাম মুখে অনেক কিছু চলে আসে, তার শরীরে 113টার উপরে কামড় বসানো হয়েছে। শুনেছি তার পায়ের নখ, হাতের নখ পর্যন্ত উপড়ে ফেলা হয়েছে। কতটা নির্মম যন্ত্রণা হয়েছে একটা মেয়েকে, কতটা সুস্থ স্বাভাবিক মেয়েকে তোমরা ভাবো যে গলা কত জোরে টিপে ধরলে তার চোখের মনি ফেটে ব্লাড বেরিয়ে আসে, মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। তার যৌনাঙ্গে মাথার ক্লাচার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এত লালসা, এত পাষণ্ড, এদের মধ্যে মায়া দয়া কিছু নেই। এরা নর পশু, এরা এক একটা পিচাস। তাই আমাদের কিন্তু একটাই স্লোগান তুলতে হবে, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। আমি এই ভিডিওটা অনেক দিন আগেই পোস্ট করতে পারতাম, কিন্তু আমি নিজেকে অনেক কন্ট্রোল করে রাখছিলাম। ওই যে বললাম প্রসেনজিতের একটা জায়গায় আমি বেঁধে আছি, কিন্তু এ বাঁধন আর বাঁধনের মধ্যে নেই, বাঁধন ছিঁড়ে গেছে। যেই মুহূর্তে মেয়েটার সঙ্গে এই রকম অন্যায় অবিচার করা হয়েছে, মেয়েটাকে মার্ডার পর্যন্ত করা হয়েছে, এতটা অত্যাচার, নির্মম অত্যাচারভাবে, সেই মুহূর্তে সমস্ত বাঁধন ছিঁড়ে গেছে। আমি যত মিছিল হয়েছে, আমি আমাদের এখানেও যেতে পারিনি। আমি যে থিয়েটার করতাম সেখানের দাদারাও এই মিছিল বের করেছিল। প্রত্যেকটা জায়গায় তোমরা জানো এখন পরিবেশটা পুরো অশান্ত হয়ে আছে, শান্ত বলে কোনো জিনিস নেই। তবে অশান্তর মধ্যে পুরো চারিপাশটা কিন্তু একটা গুমোট হয়ে আছে, যেখানে দেখবে কারোর মুখে হাসি নেই। তারাই হাসছে এখন যারা শয়তান, এত বড় অসভ্যতামি করে, এত পরিমাণে, মানে কি বলবো, দুর্নীতি যাই বলবে না কেন, এইগুলো করার পরেও, এত পাষণ্ড একটা নির্মম কাজ করার পরেও যারা হেসে এখনো ঘুরে বেড়াচ্ছে। আজকে কতগুলো দিন হয়ে গেল, এখনো ধরতে পারছে না। তারা কি প্রশাসন, কেমন কেমন প্রশাসন? আজকে আমাদের দেশের মহিলা মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি একজন মহিলা, আর সেই মহিলার দেশেই আমাদের কোনো সেফটি নেই। আমরা মহিলা, তাই না? আসলে আমরা তো কুকুর, আমাদের তো লজ্জা নেই। আমাদেরকে যে আমরা হা করে থাকি, যে কিছু একটা পয়সা দেবে, যে কিছু খেতে দেবে, আমরা খেয়ে নেব। এই প্রতিবাদ যেন চলে। এখন ওইভাবে হেসে খুলে ভিডিও করার কোনো মুড আসছে না। তো আমি তোমাদের সঙ্গে কী হচ্ছে, আচ্ছা দেখছি। তো দেখতেই পাচ্ছ সারাদিন বাচ্চা কাচ্চা সামলে এই ঘটনাটা আমার না, প্রত্যেকের রাতের ঘুম কেড়ে নিয়েছে। রোজ রাত্রে আমি উঠে বসে থাকি, ডক্টর মৌমিতা বোনের কথা মাথায় আসে, চোখে ভাসে। রোজ রাত্রে আমি উঠে বসে থাকি, ভোরবেলা গিয়ে হয়তো কোনো কারণে চোখটা বন্ধ হয়ে আসে। সারাটা রাত আমি ওর কথা ভাবতে ভাবতে আমি ঘরে লাইট জ্বালানো ছাড়া ঘুমাতেই পারছি না। যদি কেউ ভাবো নাটক নাটক, যাদের বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে তারাই ভাববে এটা নাটক। আজকে আমরা প্রতিবাদ করছি, আজকে আমরা কথা বলছি, প্রতিবাদ করছি, মোমবাতির মিছিল জ্বালছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে আমরা এই যে প্রতিবাদ করছি, আমরা মিছিলে যাচ্ছি, আমরা মোমবাতির আলো জেলে নীরবতা পালন করছি, উই ওয়ান্ট জাস্টিস চাইছি, এগুলো কিন্তু এই 1 দিন 2 দিন 10 দিন 15 দিন 1 মাস, তারপরে কিন্তু আস্তে আস্তে ঠিক সব কিছু থিতিয়ে যাবে। যারা অন্যায় করেছে তারা হয়তো কোনো কারণে ধরা পড়বে, এবং ধরা পড়ার পরেও আবার দেখবে পুনরায় রিপিটেডভাবে তারা কিন্তু আবার মুক্তি পেয়ে যাবে, ছাড়া পেয়ে যাবে, এবং জয়ের হাসিটা তারাই হাসবে। হেসে সাধারণ মানুষের মতো দিব্যি ঘুরে বেড়াবে।
তারা সংসার করবে, তারা তার বউ ছেলে মেয়ে নিয়ে ঠিক সুখে সংসার করবে, হাসি মুখে থাকবে, মানে তারা পুরোটা নর্মাল হয়ে যাবে। কিন্তু যে বাবা মায়ের কোল খালি হলো, সেই বাবা মায়ের কী হবে বুঝতে পারছো? তাদের কেমন লাগছে? একটা মেয়ের এই মর্মান্তিক ঘটনা দেখে একটা ছবি, একটা অডিও ক্লিপ, এগুলো আমাদের কানে আসছে, ছবি আমরা দেখতে পাচ্ছি, এগুলো দেখে আমাদের বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। তাহলে তার বাবা মার কি হচ্ছে? আমরা কিন্তু সবাই যে যার মতো সবার সংসারে আবদ্ধ হয়ে গেছি, যে যার মতন সেটেলমেন্ট হয়ে গেছি একটা। এখানে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়েই কিন্তু আমাদের সংসারের সমস্ত কাজ করতে করতে দিনটা কিন্তু কেটে যায়। যে যেরকম থিয়েটার চলছে, তারপরে ধরো যেখানে নাচা গানা চলছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু স্বাভাবিক থাকবে। কিন্তু সেই বাবা মা, তাদের কি অবস্থা বুঝতে পারছো? ভেবে দেখেছো একবারও? কোনোভাবেই আমরা কেউ নড়ব না। কথা একটাই, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। যেরকম শাস্তি দিয়ে মেয়েটাকে মারা হয়েছে, ঠিক একই রকমের শাস্তি দাবি করছি আমরা প্রত্যেকেই। তোমরা যারা যারা আমার সাথে একমত অবশ্যই লাইক করে জানাবে। লাইক কমেন্টস কিচ্ছু করার দরকার নেই, তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এইভাবেই প্রত্যেকেই গর্জে ওঠে, প্রত্যেকেই আমরা গর্জে উঠি। আমাদের মেয়েদের কোনো স্বাধীনতা নেই। কেন ছোট পোশাক পরলে, কেন বড় পোশাক পরলে না, কেন রাস্তায় বেরোলে, কেন এইভাবে হাঁটলে, ওইভাবে হাঁটলে? আর কতদিন চলবে ভাই এইরকমভাবে? অনেক হয়েছে। মনে আছে দিল্লির নির্ভয়া কাণ্ডের কথা? মনে আছে কামোদিনীর কথা? একটা মেয়েকে রেপ করলো, ছেড়ে দিল, ঠিক আছে, কিন্তু না, পাষণ্ডভাবে অত্যাচার করে তাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, তাকে গোটা পৃথিবীর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যাই হোক, ছেলে আমার ডিস্টার্ব করছে, হ্যাঁ, তো আর বেশি কিছু বলতে পারছি না। আমার প্রতি রাত্রে ঘুম উড়ে গেছে। হ্যাঁ, মনে হচ্ছে দোষীদের নিজের হাতে করে শাস্তি দিই। আমার একটাই কথা, এই যে দোষী, এদের পুলিশের হাতে না, এদেরকে যুব সমাজের হাতে ছেড়ে দিক, আমাদের হাতে তুলে দিক শাস্তি। যারা শাস্তি পাবে তাদের আমাদের হাতে তুলে দিক, তো সাধারণ পাবলিকের হাতে তুলে দিক, দেখবে তারাই দিয়ে দেবে। প্রশাসন যতটা না শাস্তি দেবে, তার থেকে বেশি শাস্তি আমরা সমাজের মানুষরাই দিতে পারবো। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। জানি না কবে কি স্বাভাবিক জীবনে আসতে পারবো। কি হয়েছে, কি নেব? আচ্ছা, তুমি পারো একা একা। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। ওকে, চলো, বাই।